আমাদের সামনের জেনারেশনটা কতটা ভয়াবহ হবে তা কি কল্পনা করা যায়? আমরা তো আমাদের শিকড়ই ভুলে গিয়েছি, আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই ভুলে গিয়েছি। ভাবুন, আপনি আজকে থেকে 1450 বছর আগে চলে গিয়েছেন। আপনি কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবদ্ধ হতে পারতেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারতেন? আমরা তো গাফেল, ওয়াল্লাহি আমরা তো গাফেল। আপনি কি সেই ব্যক্তি না যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলেন? তাহলে কেন কেন আবার দুনিয়ার ধোঁকায় পড়ে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করিয়াছেন যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল আনকাবুত আয়াত। আমরা তো মুসলিম উম্মাহ, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আমরা তো দুনিয়াতে এসেছি জান্নাতুল ফিরদাউস লাভ করার আশায়। তবে তা কি এত সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন? আর দুনিয়ার খেলতামাশা ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। তবে তোমরা কি বুঝবে না? সূরা আল আনআম আয়াত 32। তিনি আবারও বলেছেন, তিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি মহাপরাক্রমশালী ও ক্ষমাময়। সূরা মুলক আয়াত 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তবে বর্তমান জেনারেশনের আমরা কোথায় আছি? কিসের এত দুনিয়ার প্রতি লোভ লালসা? কিসের এত মোহ? আপনার কি একটি বারও কষ্ট হয় না? আপনার কি একটি বারও অনুতপ্ত হয় না যে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন? আরে জন্মের আগেই যে উনার হারানোর দিন শুরু হয়েছিল। মা আমিনার গর্ভে থাকাকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হারিয়েছিলেন। তার বয়স যখন মাত্র 6 বছর, উনার মাতা আমেনা উনাকে নিয়ে উনার বাবার কবর জিয়ারত করতে যান। তখনই তিনি ইন্তেকাল করেছিলেন। এর 2 বছর পরই মারা যান উনার দাদা আব্দুল মুতালিব। একদম নিঃসঙ্গ এতিম হয়ে যান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবুন আপনি সেই মানুষটার কথা। উনার 63 বছরের জীবন ছিল অন্যরকম বৈচিত্র্যে পরিপূর্ণ। উনার কষ্টের দিনগুলোর কথা কিভাবে বর্ণনা করব? যখনই পড়তে যাই যন্ত্রণায় বুক ছটফট করে ওঠে। যখনই পড়তে যাই উনার কষ্টের যে কথাগুলো, তখনই যন্ত্রণায় বুকটা ছটফট করে ওঠে। হযরত হামজা যুদ্ধে শহীদ হবার পর খুব কষ্ট পান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্তাক্ত হন উহুদে। দাঁত মোবারক ভেঙে যায়, আঘাত পান মাথায়, মুখে থেতলে যায় ঠোঁট। কাবা ঘরের দিকে তাকিয়ে উনি নামাজ পড়তে গেলে কাফিররা, আবু জাহেল ও তাহার সহযোগীরা উটে নারী ভুঁড়ি এনে নবীজির উপর ফেলে দিত। কাফেররা নবীজিকে নানান ভাবে হত্যার ষড়যন্ত্র করত এবং নানাভাবে হত্যার ষড়যন্ত্র করার বাস্তবায়নও করেছিল। ইহুদিরা জাদুর টোনা ও বান মেরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল প্রায় 6 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর কারণে কষ্ট ভোগ করেছিলেন প্রায় 6টি মাস। অনেক অসুস্থ ছিলেন। নবুয়াতে 10 বছরের কাছাকাছি সময়ে চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। একসাথে পুরা প্রিয় 2টা মানুষ তিনি হারান। এরপরের ঘটনা তো আরো ট্র্যাজেডি। এই কথা যখন স্মরণে আসে তখন আমার যন্ত্রণায় বুকটা ছটফট করে ওঠে। তিনি তারপর সময়টাতে তায়েফে যান ইসলামের দাওয়াত দিতে। কিন্তু তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করার পরিবর্তে উনার শরীরে পাথর দিয়ে আঘাত করেছিল। রক্তে ভেসে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। উনার রক্তে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গিয়েছিল। জুতা আটকে গিয়েছিল মাথা ও গা থেকে গড়িয়ে পড়া তাছা লাল রক্তে।
পুরো পৃথিবী বুঝি সেদিন ধূম্রবর্ণ ধারণ করেছিল। এমন নিষ্ঠুর দৃশ্য এইগুলো কার জন্য করেছিলেন? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু এখন আমরা কি করছি? যেই কাজগুলো উনি অনেক বেশি কষ্ট পেতেন, যে কাজগুলো আমরা করলে তিনি অসন্তুষ্ট হতেন, অপছন্দ করতেন, সেই কাজগুলি আমরা বেশি বেশি করছি। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজে লিপ্ত হয়ে আমাদের শিকড় খুলে গিয়েছে। আমরা কয়জন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছি? আচ্ছা, এই কথা বাদই দিলাম, 5 ওয়াক্ত নামাজই পড়ছি কিনা? ফিতনা ফাসাদের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে আমরা যারা তরুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি ভালোবাসেন, আমরা যারা তরুণ, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে অশ্লীলতার সুদে গা ভাসিয়ে দিচ্ছি। সেকুলারিজম, ফেমিনিস্টদের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। খুব কষ্ট হয় যখন দেখি একদিকে সারা রাত দীর্ঘম কাটিয়ে মসজিদ কিছু মানুষ সালাত আদায় করলো, আর অন্যরা কনসার্টের নামে হারাম কাজে নিমগ্ন থেকে নেশায়, নারী জাতির লোভ লালসায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিজেকে বেরিয়ে দিল। আচ্ছা, আমার ছোট্ট একটি প্রশ্ন, যে এই দুই দলের মধ্যে কে জিতে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? সূরা আল আনআম আয়াত ৩৯। ওয়াল্লাহি আমরা গাফেল, আমরা পথভ্রষ্ট। আমরা কি জবাব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? সেই দিন তো আমাদের পালানোর কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনটা সম্পর্কে বলেন, সে বলবে, হায় আফসোস, যদি আমার এই পরকালীন জীবনের জন্য অগ্রিম কিছু নেক আমল আমি পাঠিয়ে দিতে পারতাম। অতঃপর সেদিন তার মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আর জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভালো করে বোঝার তৌফিক দান আমাদের।